যখনই সুইচ বন্ধ করো তখনই দেখবেন লাইটটা জ্বলে উঠবে। দেখুন অটোমেটিক্যালি ফ্ল্যাশ হচ্ছে, দেখুন দেখুন অটোমেটিক্যালি জ্বলছে কিন্তু এলইডি। দেখুন যখনই লাইট আসবে তখনই দেখবেন এটা অটোমেটিক্যালি বন্ধ আসবে। দেখুন চার্জ হচ্ছে, বন্ধ হয়ে গেছে। এবার দেখুন যখনই কারেন্ট চলে যাবে তখন এইভাবে জ্বলে উঠবে, জ্বলে উঠছে। লাইনটা খুলে দেখি অটোমেটিক্যালি ঠিক আছে কিনা দেখি। দেখুন অটোমেটিক্যালি জ্বলে উঠছে। 4 ভোল্টের, দেখুন এটা 4 ভোল্টের এলইডি বাল্ব। এবং এটার সার্কিট আপনাদের সামনে একটু বানিয়ে দেখাচ্ছি যে কীভাবে অটোমেটিক্যালি, যেটা বললাম যে অটোমেটিক্যালি কারেন্ট যখন চলে যাবে বা লাইন অফ হয়ে যাবে তখন আপনার কোনো সুইচ অন বা অফ করা লাগবে না, অটোমেটিকই জ্বলে উঠবে। এবং আপনার যখনই কারেন্ট আসবে তখনই অটোমেটিক্যালি এটা অফ হয়ে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। তা আসুন এবার এটা কী করে কানেকশন করছি সেটাই দেখুন। একটা ট্রানজিস্টার, দেখুন এটা হচ্ছে D882, এটা হচ্ছে D882 অর্থাৎ D882 একটা ট্রানজিস্টার নিয়ে নেবেন। এবং তার সঙ্গে নিয়ে নেবেন একটা, দেখুন একটা ডায়োড আছে, এটা IN4007 একটা ডায়োড নিয়ে নেবেন। আর ডায়োডের এটা হচ্ছে অ্যানোড সাইড, এটা হচ্ছে ক্যাথোড সাইড, যেটা সবাই জানে। এবং তার সঙ্গে নিয়ে নেবেন আরেকটা 1K রেজিস্ট্যান্স, এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে একটা 1K রেজিস্ট্যান্স। এই তিনটে জিনিস হলে আপনার কিন্তু অন অফ সার্কিট একটা তৈরি হয়ে যাবে। বা যেটা বললাম যে এলইডি লাইট কারেন্ট যখন চলে যাবে আপনার এলইডি লাইট অটোমেটিক্যালি ফ্ল্যাশ বা জ্বলে উঠবে। এবং কারেন্ট যখন আবার পুনরায় আসবে তখন আপনার এলইডি লাইটটা অফ হয়ে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। এবার আসুন সার্কিটটা তৈরি করি। এই যে ট্রানজিস্টারটা দেখুন, ট্রানজিস্টারটা হালকা একটু সিম্পল আপনাদের সামনে একটু জাস্ট মাথাটা একটু রাউন্ড করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। হালকা একটু এরকম বেঁকে দিলাম, দেখুন দেখুন এখানে লেখা আছে D882 ট্রানজিস্টার। এবার কি করবেন, এই ট্রানজিস্টারের যে মিডিল পজিশন, এই ট্রানজিস্টারের যে মিডিল পজিশন, এই মিডিল পজিশনটা করে দেবেন এলইডির নেগেটিভে। দেখুন এপাশ কিন্তু পজিটিভ, দেখুন এপাশ টোটালি কিন্তু পজিটিভ, অর্থাৎ এপাশ কিন্তু নেগেটিভ। এই নেগেটিভই করে দেবেন এই ট্রানজিস্টারের মিডিল পজিশনটাই নেগেটিভের সঙ্গে কানেক্ট করে দেবেন। দেখুন দেখুন ট্রানজিস্টারের মিডিলটা যাবে এলইডির নেগেটিভে। দেখুন এই এলইডির নেগেটিভে এটা সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আসুন বাকি কাজটাও দেখাচ্ছি তবে। ব্যাস এভাবে একটু রাউন্ড করে নেবো, দেখুন দেখতে পাচ্ছেন। এবার এই ডায়োডটা করবেন কি, সেম এইভাবে লাগাই দেবেন। দেখুন এই ডায়োডের অ্যানোড যেটা, এই যে অ্যানোড এটা এই যে ট্রানজিস্টারের আসবে। এবং এই অপোজিট সাইড যেটা যেটা দেখবেন সিলভার কালার, এটা এই পাশটাই কানেক্ট করে দেবেন। এবার সেম এইভাবে কানেক্ট করে দেবেন। দেখুন কানেকশন করা হয়ে গেল। দেখতে পারবেন কীভাবে কানেকশন করেছি, একটু দেখে নিন ভালো করে। এবার আসুন বাকি রেজিস্ট্যান্সের কানেকশনটা করে নিই। এই 1K রেজিস্ট্যান্সটা কানেক্ট করবেন এই ট্রানজিস্টারের রাইট সাইড। এই ট্রানজিস্টারের রাইট সাইডটা দেখুন একবার ভালো করে। এই ট্রানজিস্টারের রাইট সাইড থেকে আসবে আমাদের এই পজিটিভে, অর্থাৎ রাইট সাইডে এক মাথা এবং পজিটিভে যাবে এক মাথা। আসুন ওটাও করে নিই। এবং দ্বিতীয় মাথা, রেজিস্ট্যান্সের দ্বিতীয় যে মাথাটা আছে দেখুন ভালো করে, এই মাথাটা কানেক্ট করবেন এলইডির পজিটিভে। এলইডির পজিটিভে যাবে আরেক মাথা।
দেখুন এটা কানেকশন করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কানেকশন করা হয়ে গেল। সুন্দর করে দেখুন। আপনাদের কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। এবার আসুন বাকি আমাদের চার্জারের যে লাইনটা সেটা আমরা দিয়ে দেবো, 5 ভোল্ট বা ব্যাটারি চার্জারের লাইনটা দিয়ে দেবো। দেখুন চার্জারের যে পজিটিভ এটা যাবে এলইডির এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দেবেন। দেখুন যুক্ত হয়ে গেল। এবার এই নেগেটিভ যেটা নেগেটিভ এই ট্রানজিস্টর এই জায়গাটা কানেক্ট করে দেবেন। দেখুন কানেক্ট করা হয়ে গেল, দেখুন টোটাল কানেক্ট করা হয়ে গেল কিন্তু দেখুন আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন কিন্তু। দেখুন এখানে কানেকশনটা একবার দেখে নিন ভালো করে, সুন্দর করে কানেকশনটা একটু দেখে নিন। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসুন এটা লাইনটা আগে দিয়ে নিই। দেখুন লাইন এখানে চলে আসছে। এবার দেখুন এবার এই ব্যাটারির যে কানেকশনটা আসবে ব্যাটারির কানেকশনটা দেবেন, ব্যাটারির পজিটিভ যেটা সেটা দেবেন এলইডির এই পজিটিভে। দেখুন এটা এলইডির পজিটিভে দেবেন ব্যাটারির পজিটিভ, এবং ব্যাটারির যে নেগেটিভটা দিয়ে দেবেন এই যে ডায়োডটা লাগানো আছে ডায়োডের ক্যাথোড সাইড এই সাইডটা দিয়ে দেবেন। কানেকশনটা এবার জুড়ে নিই। দেখুন নেগেটিভটা দেওয়া হয়ে গেল। এবার পজিটিভটা এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দেবেন। দেখুন যুক্ত করা হয়ে গেল। এবার দেখুন এখানে লাইন আছে যে কারণে ব্যাটারিটা চার্জ হচ্ছে, কিন্তু লাইট এই এলইডিটা জ্বলছে না কিন্তু। দেখুন আপনাদের সামনেই দেখাচ্ছি। দেখুন দেখুন যখনই সুইচ বন্ধ করো তখনই দেখবেন লাইটটা জ্বলে উঠবে। দেখুন অটোমেটিক্যালি ফ্ল্যাশ হচ্ছে। দেখুন দেখুন অটোমেটিক্যালি জ্বলছে কিন্তু এলইডি। দেখুন যখনই লাইট আসবে তখনই দেখবেন এটা অটোমেটিক্যালি বন্ধ আসবে। দেখুন চার্জ হচ্ছে, বন্ধ হয়ে গেছে। এবার দেখুন যখনই কারেন্ট চলে যাবে তখন এইভাবে জ্বলে উঠবে। দেখুন দেখুন জ্বলে উঠছে। দেখুন চার্জ হচ্ছে। এবার দেখুন লাইনটা খুলে দেখি অটোমেটিক্যালি ঠিক আছে কিনা দেখি। দেখুন অটোমেটিক্যালি জ্বলে উঠছে। দেখুন কত সুন্দর জ্বলে উঠছে। দেখুন অটোমেটিক, আপনার কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আপনারা এভাবে করে নিতে পারবেন অটোমেটিক সার্কিট। দেখুন থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।